প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিপন সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হুমকি। বিস্তারিত দেখুন মেহেদী হাসান রাসেলের তথ্য চিত্রে। লক্ষ্মীপুরে দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিজেকে জেলা আইনজীবীর সহকারী পরিচয় দানকারী রিপন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কখনো কৃষি ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে, আবার কখনো জমির নামজারি ও রেকর্ড সংশোধনের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বই দিছে, কইছে টাকা আমনে গো এটার মধ্যে উঠা নিতে আসছে। এখন সালিশ দরবার হচ্ছে না, সালিশ দরবার কোনো কিছু হয়নি। ওই যে বলে ওই যে শামসু মাস্টারের কাছে গেছি, হেতেনে কয় হুমায়ুন স্যারের কাছে, হে কইতে আছে যে এগুলা আমরা পাইতাম না। বহু মানুষের কাছে গেছি, হইতো না কবির পাটারি হেরে খবর দিনে আইছে, হে কইছে আমি কবির পাটারির কাছে বলছি কিনলে টাকা দিত না। পরে আমাদের এলাকার মানিক বাড়ি গেছে। অভিযোগকারীরা বলছেন, টাকা নেওয়ার পর বছরের পর বছর পার হলেও কাজ সম্পূর্ণ তো দূরের কথা, উল্টো টাকা ফেরত চাইতে গেলে নানা ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেওয়া হয়। রিপনের কাছে টাকা খুঁজলে সে কি কয় আপনাকে? সে বলে যে আমাকে 1 লাখ টাকার মামলা দিব কোড, আমি তার থেকে 1 লাখ টাকা নিচ্ছি। কিসের মামলা দিবে সে? কিভাবে সে কইবা আমি তার থেকে 1 লাখ টাকা নিচ্ছি। আর আশেপাশে কি আরো আছে কিনা এরকম? সে অনেক লোক আছে তার থেকে, সে তাদের থেকে টাকা নিছে। আমার সাথে অনেক লোক এদের বাড়িতে গেছে, সবাই এক কথা বলে ওই বই বই ভাব করি 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 করে মানুষের মানে তার কাজই হলো প্রতারণা। হ্যাঁ। অভিযুক্ত রিপনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সীতা ডাক্তারের গোজা সংলগ্ন হায়দার আলী ভুইয়া বাড়িতে। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত হাবিলদার শামসুদ্দিনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আমরা পাইতাম না, এটা এদের বক্তব্য আর কি, হাসানুজ্জামানের বক্তব্য। আচ্ছা, রিপন কি আরো আশেপাশে আরো লোকের সাথে কি এরকম প্রতারণা করছে? অনেক মানুষে তো কইতেছে, সত্য মিথ্যা তার আমরা জানি না, এগোটা জানি এরা সবসময় আসে বলছে, কয়েকবার অভিযোগ করছে। এমনি মানুষের থেকে তো অনেক শুনতেছেন না? হ্যাঁ। কি সরেজমিনে চররুহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দাসকান্দি এলাকার কালামাঝির বাড়ির বাসিন্দা হাসানুজ্জামানের স্ত্রী শাহনাজ বেগমের কাছ থেকে প্রায় 4 বছর আগে কৃষি ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে 30,000 টাকা নেন রিপন। শামসু মাস্টারের ছেলে রিপন, সে আমার থেকে 30,000 টাকা নিছে। কৃষি লোন 2 লাখ টাকা দিব কই, এখন সে টাকা দেয় না, টাকা নিছে আমার কাছ থেকে। আমি যদি টাকা কইতাম যাই, আমাকে অনেকগুলা কথা বলে, অনেক কথা বলে, মানে যে টাকা পাইবেন না, টাকা দিব না, আমরা লোক জানান কিনলে, লোক জানাইলে পাইবেন না। বহুদিন আমারে নিছে, বহু হয়রানি করাইছে। পরে আমি আর যাই না, আজকে 4 বছর পড়ছে হে টাকা নিছে আমার তন। টাকা খুঁজলে আমি মানিক তন কইকা মাইনেরে ধরিকা হে টাকা দিত না। হে আমারে তবে দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ঋণের ব্যবস্থা করতে পারেননি। ভুক্তভোগী শাহনাজ বেগম বলেন, প্রথমে বলেছিল খুব দ্রুত কৃষি লোন পাইয়ে দেবে, সেই বিশ্বাসে ধার দেনা করে টাকা দিয়েছিলাম, কিন্তু আজ 4 বছর হয়ে গেলেও কোনো কাজ হয়নি। এখন টাকা চাইতে গেলে নানা ধরনের ভয় দেখায়, মামলা করার হুমকি দেয়। আব্দুল লতিফ ডাক্তার বাড়ি। বিগত 7-8 বছর আগে রিপন আমার থেকে 50,000 টাকা নিয়েছে। আমি দিয়েছি ওনাকে একটা জমিন জমা খারিজ করবে বলে, জমা খারিজ এবং রেকর্ড সংশোধন করে দেবে, এ ব্যাপারে সে আমার 50,000 টাকা নিছে। নিয়ে এখন পরবর্তী আমার টাকা জমা খারিজও করে দেয়নি, কাগজও দেয়নি, এমনকি আমার টাকাও দেয়নি। টাকা খুঁজলে আজকে কালকে পড়ো মিলে হে ঘুরেতেছে, ফোন ধরে না, বাড়ির যেতে বাড়ির পাই না, পলাই যায়। এরপরে মিলে আমি হাঁকে বিদেশ চলে গেছি, বিদেশে 5 বছর পর আবারই আইসি, আইয়ানোর পরে এর কাছে টাকা চাইছি, এরকম কিসের টাকা, এই সেই হামতাম, আমারে এই পর্যন্ত টাকা দেয়নি। তারপর আমি এই কথাগুলো সাংবাদিকদের ডাকি বলছি, ভাই আমারে এমনি আমার টাকাগুলো নিয়েছে, এই টাকাগুলো আমার উদ্ধার করতে পারছি না। এখন আমার যদি সহযোগিতা করেন আইনগতভাবে আমি ব্যবস্থা নিতে বাধ্য।
আমি এদের উকিল কাছে নিয়েছি, আমি তোমার একটা মিউটেশন আপিল করি। যে আপনার মনে করেন ওই উকিলের চাপা রয়েছে ওই আমার লাগে একদিন কিনে কোন দিয়ে এটা কোনো কথা না, তাহলে এটা আপনি ভুল জানো। না মামা ভুল আরে মামা আমি ভুল যদি এটা মিউটেশন আপিল একবার না 10 বার করার লাগে, যদি এটা না অসল এটা করে দিই। আমার কথা মূলত আমার কথা হচ্ছে